মানুষ রাজনীতি করে আসলে রাজনীতি কাদের জন্য? আমরা মানুষ রাজনীতি করি কেন? রাজনীতি কেন করা উচিত আমাদের? কেউ জানেন? কেউ আগুনের রাজনীতি করে, কেউ পানির রাজনীতি করে, কেউ বাতাসের রাজনীতি করে। রাজনীতির বিভিন্ন ধরন আছে। আমরা মানুষ কিসের রাজনীতি করি? অবশ্যই মানুষের রাজনীতি না। মানুষের রাজনীতি করলে দেশে বিদেশে আসলে এত অস্থিরতা কখনোই হয় না, হওয়ার মতো না, কিংবা কখনোই হবে না যদি মানুষের রাজনীতি করি। আমরা তেলের রাজনীতি করি, আমরা আগুনের রাজনীতি করি, আমরা আধারের রাজনীতি করি, অন্ধকারের রাজনীতি করি, বাট মানুষের রাজনীতি করি না। মানুষের রাজনীতি করলে জগৎটা সুন্দর হতো। রাজনীতি তো সুন্দর একটা শব্দ, অনেক বেশি সুন্দর একটা শব্দ। আমরা এর যথার্থ প্রয়োগ আমরা করি না কিংবা করতে চাই না। আমরা মানুষ যারা আছি রাজনীতির সাথে সম্পর্কিত, সংশ্লিষ্ট, তারা রাজনীতির শব্দটাকে যথাযথভাবে ব্যবহার করি না। রাজনীতি কেন করা উচিত, আমরা কেন রাজনীতি করি, রাজনীতিটা কেন আমাদের জন্য, কেন মানুষের জন্য, এর যদি ব্যাখ্যাটা আমরা পুরোপুরি জানতাম, তাহলে সমাজ, দেশ সবকিছু সুন্দর হতো। আমরা যারা রাজনীতি শব্দের সংজ্ঞাই জানি না, তারা রাজনীতি করতে করতে আসছি, এবং তারা রাজনীতি করতে এসে তারা রাজনীতি শব্দর যথাযথ যে মানেটা, অর্থটা, সেটা ভুলে অন্য কিছু করে করছি। কিন্তু সেটা কিন্তু আসলে আদৌ কাম্য না, এটা হওয়ার কথা না। কেন হবে এটা? কারণ আমরা যারা মানুষ, রাজনীতি বাহিরে যারা, তারা, যারা রাজনীতি বুঝি, যারা বুঝতে চাই, তারা কিন্তু সেই রাজনীতি থেকে ঢের দূরে, অনেক দূরে। কিন্তু আমরা চাচ্ছিটা কি? যে এই রাজনীতির সুন্দর শব্দটার সঠিক প্রয়োগ হোক, কিন্তু সেটা হচ্ছে না। আমরা পেটের রাজনীতি করছি, আমরা ক্ষমতার রাজনীতি করছি, আমরা অপসংস্কৃতির রাজনীতি করছি, যার কারণে এই পৃথিবী জুড়ে এত অস্থিরতা। কোনো শৃঙ্খলা বোধ নেই, কোনো নিয়মানুবর্তিতা নেই, কোনো একতা নেই, ভ্রাতৃত্ব নেই। শুধু রাজনীতি শব্দের সঠিক প্রয়োগটা না থাকার জন্য, সঠিক প্রয়োগটা না থাকার ফলে আমরা এই মানুষগুলো আসলে, কি বলবো, মানুষগুলো একটা জঘন্য, নিকৃষ্টতম একটা সৃষ্টি। হ্যাঁ, যারা আসলে এই রাজনীতিটাকে নষ্ট করে ফেলছে। আমাদের বাংলাদেশের কথা বলবো, রাজনীতিটাকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, যেভাবে প্রয়োগ করা হচ্ছে, সেটা আসলে কতটুকু যথার্থ, মানে এটা কতটুকু সাফল্যমণ্ডিত হবে মানুষের জন্য? একদমই না, কোনোভাবেই না, সেটা হওয়ার কথা না। কিন্তু আমরা রাজনীতি করছি, আমরা নেতার পিছনে দৌড়াচ্ছি, একটু সাপোর্ট পাওয়ার জন্য, হেল্প পাওয়ার জন্য, দুটো টাকা কামানোর জন্য। কারণ রাজনীতিটা এখন টাকা কামানোর বড় একটা মাধ্যম হয়ে গেছে। যে রাজনীতি করবে, দেখা যায় 1 বছর, 6 মাস কিংবা 2 বছর পরে টাকার মালিক হবে, গাড়ির মালিক হবে, বাড়ির মালিক হবে, এরকম হয়ে থাকে। কিন্তু এই রাজনীতির সঠিক যে প্রয়োগটা, রাজনীতির যথাযথ যে অর্থটা, এটা আমরা কজন জানি, কজন মানি, কিংবা কজন সেই প্রয়োগটা করে থাকি? যারা রাজনীতি করি তারা রাজনীতির কোনো কিছুই জানি না, জানতে চাই না, প্রয়োজন মনে করি না। যার জন্যে চুরি, বাটপারি, খুন, যত ধরনের অমানবিক অপসংস্কৃতির কাজ সবই হচ্ছে, সবই করছি আমরা নির্দ্বিধায়। আইনের সঠিক প্রয়োগ নেই, প্রশাসনের সঠিক ব্যবহার নেই, নিয়মনীতি নেই। যেখানে যেটা প্রয়োজন, তার সেখানে প্রয়োজনটা আমরা যথাযথভাবে করছি না, প্রয়োগ করছি না। সবকিছুই আগুনের মতো পুড়িয়ে দিচ্ছি। ভালো কিছুটা ঢাকা পড়ে গেছে এই অপসংস্কৃতি, অপরাজনীতির পেছনে। আমরা কি সেই সুন্দর রাজনীতিটা করতে পারি না? আমরা মানুষকে হয়রানি করব, আমরা মানুষকে ক্ষতি করব, দেশের ক্ষতি করব, দশের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে বসে আছি।
কারণ কি আমরা রাজনীতিটার অর্থ বুঝি না, কিন্তু পুরে আমরা ভূমিকা রেখে যাই আমরা রাজনীতি করছি। আমরা রাজনীতির মানুষ। আসলে মানুষ বা রাজনীতি বড় একটা খেলোয়াড়, যারা কত ছকে, কত টকে, কত মাধ্যমে এটাকে পরিমার্জন করেছে, যেটা সত্যি কথা, মানে অবাক করার মতো। আজকে আমরা সাধারণ মানুষ চাচ্ছি যে আসলে আমরা একটু ভালো বেঁচে থাকতে, আমরা আমাদের সাধ্যের মধ্যে বেঁচে থাকতে, কিন্তু সেটা কতটুকু হচ্ছে, কতটুকু আমরা পাচ্ছি, এটা আসলে প্রশ্ন। কিছুই না, কোনো কিছুই পাচ্ছি না, কোনো কিছু হচ্ছে না। আমরা হতাশ, হতাশ হচ্ছি, হতাশ হওয়ারই কথা। কারণ আমরা যখন এর থেকে বাইরে থাকবো, এর থেকে বাইরে থাকি, তখন আসলে হতাশ হওয়া ছাড়া কিছু থাকে না। সুন্দর রাজনীতির ধারাটা আমরা চাই, রাজনীতির নিয়মটা আমরা চাই, রাজনীতির সংস্কৃতিটা আমরা চাই। সেটা না থাকার ফলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। সামনের সময়গুলো আসছে অস্থিরতা। আমরা যেমন চাচ্ছি তেমন পাচ্ছি না, যেমন চা প্রয়োজন আমাদের তেমনই চাচ্ছি জনগণ। বাট যারা রাজনীতির চেয়ারে বসে আছে, তারা রাজনীতি করছে না, ক্ষমতার রাজনীতি করছে, অহংকারের রাজনীতি করছে, হিংসার রাজনীতি করছে, বিদ্বেষের রাজনীতি করছে। এই তো। তবে আসলে এর চেয়ে ভালো আসলে কি আশা করবো, যখন রাজনীতিবিদরা অপরাজনীতি করে। রাজনীতি সব জায়গায় চলছে, মাঠে ঘাটে, অফিসে, আদালতে, সব জায়গায় রাজনীতি চলছে। কিন্তু এটা আসলে রাজনীতি না, অপরাজনীতি, অপসংস্কৃতি, মানুষের জন্য ক্ষতিকর। ভালো কিছুই কোনোদিন বয়ে আনবে না এটা, বয়ে আনার মতো না। এই তো। যে যারা রাজনীতি করেন, তারা মানুষের জন্য রাজনীতি করেন, সমাজের জন্য রাজনীতি করেন, দেশের জন্য রাজনীতি করেন। তবেই যদি সবকিছু সুন্দর হয়। কারণ রাজনীতি এমন একটা মাধ্যম, যে জায়গা থেকে মানুষের জন্য সেবা করা যায়, মানুষের জন্য ভালো কিছু করা যায়, ভালো কিছুই করার মতো চিন্তা তৈরি হয়, চেতনাবোধ তৈরি হয়। এই হলো বিষয়। আসলে আমরা মানুষ তো, যে কোনো জিনিসকে আমরা নষ্ট করতে ভালোবাসি, পছন্দ করি। ভালোটাকে ভালো রাখতে জানি না, ভালোটাকে ভালো রাখতে চাই না, কিন্তু আমাদের রাখতে হবে। যদি না পারি, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না।